হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওর সবচেয়ে বড় সুখবর হচ্ছে আজকের এই ফোনটি আপনি জিতে নিতে পারেন ফ্রিতেই। গিভওয়েতে অংশগ্রহণ করে আপনি এই ফোনটি জিতে নিতে পারেন ফ্রিতেই। গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে মোট 6টি পাসওয়ার্ড থাকবে। এই পাসওয়ার্ডের মতো আরও 5টি পাসওয়ার্ড ভিডিওতে থাকবে। সেই পাসওয়ার্ডগুলো কালেক্ট করে আপনি আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল সেখানে সেন্ড করলে আমি আপনাদের এই ফোনটি ফ্রিতে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। বাংলা স্টাইলিশ নেম ডিজাইন করার জন্য আপনার গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তারপর হচ্ছে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে, ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। লোগো ডিজাইন করার সুবিধার্থে আপনার একটি ইমেজ সাইজ নিয়ে নিতে হবে। আপনার যেরকম ইমেজ সাইজ প্রয়োজন হবে আপনি সেরকম ইমেজ সাইজ নিয়ে নেবেন। আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য ইউটিউব থাম্বনেইল অনুযায়ী একটা ইমেজ সাইজ নিলাম। তারপর এই অপশনটিতে ক্লিক করার পর এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার একটা নিউ টেক্সট অ্যাড হয়ে যাবে। তো আপনি যে ধরনের নাম ডিজাইন করতে চান সেই নামটি এখানে লিখে নেবেন। আমি যেহেতু বাংলা স্টাইলিশ নেম ডিজাইন করব সেজন্য হচ্ছে বাংলা একটি নাম এখানে লিখে নিচ্ছি। এই প্রিমিয়াম ফন্টটি কিন্তু আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ভিউয়ার্স, আমি কিন্তু বলছি ভিডিওতে মোট 6টি পাসওয়ার্ড থাকবে। সেই 6টি পাসওয়ার্ড আমার ফেসবুক পেজের ইনবক্সে সেন্ড করলে আমি আপনাদের এই ফন্টটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। অর্থাৎ আমি এই ফন্টটি ব্রাউজার থেকে কিনে 200 টাকা দিয়ে আমি আপনাদের ফ্রিতেই দিয়ে দেবো। তো এখান থেকে হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আপনার পাসওয়ার্ডগুলো কালেক্ট করতে হবে। তো দেখেন মাই ফন্টে আসলাম। এখানে যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ফন্টই কিন্তু অ্যাড করা হয়েছে। পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব। সেখানে ট্যাপ করে দেখে নেবেন। তো আজকের ফন্টের নাম হচ্ছে চিরকুট মোড 6। চিরকুট মোড 6 এই ফন্টটি আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এর জন্য হচ্ছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে পাসওয়ার্ডগুলো কালেক্ট করেন। তো দেখেন এখন কিন্তু লেখার কোনো স্টাইল হয় না, জাস্ট একটা সাধারণ ডিজাইন রয়েছে। তো এই ডিজাইনটিকে আপনার আকর্ষণীয় করে তোলার জন্য আপনার কিছু চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ কিছু সংখ্যা এবং কিছু চিহ্ন ব্যবহার করতে হবে। তো কীভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। প্রত্যেকটা লেটারের ডিজাইন করার জন্য হচ্ছে আপনার 2টা করে প্লাস দিতে হবে, অর্থাৎ লেটারের সামনে। সবগুলো লেটারই কিন্তু হবে না, যে লেটারগুলো সামনে এবং পিছনে একটু স্পেস অর্থাৎ জায়গা আছে সেই লেটারগুলো আপনি ডিজাইন করতে পারবেন। যেমন ময়ের উপরের দিকে কিন্তু একটু জায়গা আছে, আপনি ময়ের সামনে 2টা প্লাস দিলে ময়ের কিন্তু ডিজাইন হয়ে যাবে, কিন্তু দন্তার নয়ের কিন্তু কোনো জায়গা নেই, এজন্য দন্তার নয়ের ডিজাইনটা করা যাবে না। তো দেখেন আপনার লেটারের ডিজাইন করার জন্য হচ্ছে 2টা করে প্লাস এবং আকারের ডিজাইন করার জন্য হচ্ছে আকারের সাথে যে কোনো একটা সংখ্যা লাগাতে হবে এবং তার পিছনে একটা প্লাস দিতে হবে। আমি কি বলছি ভিউয়ার্স, বুঝতে পারছেন তো? আকারের সাথে যে কোনো একটা সংখ্যা লাগাবেন এবং তার পিছনে কিন্তু একটা প্লাস দিতে হবে, অর্থাৎ আকারের ডিজাইনের এটাই হচ্ছে নিয়ম। তো এই ফন্টটি আপনারা যদি ডাউনলোড করেন তাহলে এই ফন্টটি কিন্তু ব্যবহার করা শিখতে হবে। অর্থাৎ আপনি যদি শুধু ফন্ট ডাউনলোড করে ইউজ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে ডিজাইনটা করতে হয়। সেজন্য ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখেন অক্ষরগুলোর ডিজাইন এবং আকারের ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে 4টি আকার আছে। আপনি চাইলে এই আকারগুলো এরকমভাবে 1 2 3 4 এরকম সংখ্যা চেঞ্জ করে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো মাত্রালতা অ্যাড করার জন্য আপনার হচ্ছে ছোটো এবং বড় চিহ্ন, সেই 2টা চিহ্ন ব্যবহার করতে হবে এবং ছোটো এবং বড় চিহ্নর ভিতরেই আপনার যে কোনো একটা সংখ্যা লাগাই দিতে হবে। অর্থাৎ আমি এক জায়গায় 1 দিছি এবং এক জায়গায় 2 দিছি, এখন 2টা মাত্রালতা কিন্তু অ্যাড হয়ে গেছে। এরকমভাবে আপনি 70+ মাত্রালতা এখানে এই ফন্টটিতে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 70টা মাত্রালতা আপনারা এই ফন্টটিতে পেয়ে যাবেন। আপনি বুঝতে পারছেন যে 70টা পিএনজি ফাইল আপনার এখানে অটোমেটিকলি আপনি অ্যাড করতে পারবেন। তো এইভাবে আপনার যেই পিএনজি ফাইলগুলো দরকার হবে সেই পিএনজি ফাইলগুলো আপনারা এই সংখ্যা চেঞ্জ করে কিন্তু পরিবর্তন করতে পারবেন। এইভাবে আপনার মাত্রালতা ডিজাইন করতে হয়। তারপর হচ্ছে রসিকার, দীর্ঘিকার, একার কীভাবে ডিজাইন করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার মেইন লেখাটিকে হাইড করে নিচ্ছি। এখন এখানে আমি রসিকার এবং দীর্ঘিকারের যে ডিজাইনটা করবেন সেই ধরনের একটা নাম লিখে নিচ্ছি। এখানে জাস্ট হচ্ছে আমি দেখানোর জন্য কিন্তু নামগুলো লিখে নিচ্ছি, আপনারা কীভাবে ডিজাইন করবেন এবং কীভাবে আপনার আকার, একার, রসিকার, দীর্ঘিকার, রসুকার এগুলার ডিজাইন পাবেন সেই প্রসেসটি কিন্তু আমি দেখাচ্ছি। এখানে আমি হিমায় লিখে দেখালাম। তো দেখেন রসইয়ের কিন্তু কোনো ডিজাইন হয় না। রসইয়ের ডিজাইন করার জন্য আপনার রসইকারটা কেটে দিতে হবে। তারপর হচ্ছে যে জায়গায় রসিকার বসবে সেই জায়গায় হচ্ছে একটা সংখ্যা বসাতে হবে এবং সংখ্যার পিছনে একটা প্লাস দিয়ে দিতে হবে। এই 2টা প্লাস কিন্তু আমি হয়ের ডিজাইন করার জন্য দিয়েছি এবং এই সংখ্যাটা আমি রসিকার ডিজাইন করার জন্য দিলাম এবং তার পিছনে কিন্তু একটা প্লাস দিয়ে দিলাম। দেখেন ভিউয়ার্স, এখন হয় এবং রসিকার 2টা ডিজাইন কিন্তু একভাবে হয়ে গেল। দেখেন হয়ের ডিজাইন হয়ে গেছে, রসিকার ডিজাইন হয়ে গেছে। এভাবে আপনি সংখ্যা চেঞ্জ করলে 1-এর জায়গায় 2 লিখলে, 2-এর জায়গায় 3 লিখলে কিন্তু আলাদা আলাদা রসিকার আপনি পেয়ে যাবেন। তো দেখেন 2 নাম্বার রসিকার কেমন। তো এভাবে আপনি রসিকারগুলো ডিজাইন করতে পারবেন। এখন হচ্ছে দীর্ঘিকার ডিজাইন আপনি কীভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আমি। এখান থেকে রসিকার কেটে দিয়ে এখান থেকে আমি দীর্ঘিকার যেই জায়গায় দিব, দীর্ঘিকারের জায়গায় হচ্ছে জাস্ট একটা সংখ্যা ব্যবহার করবেন, কিন্তু দীর্ঘিকার থাকবে। দীর্ঘিকারের সাথে একটা সংখ্যা ব্যবহার করবেন এবং তার পিছনে একটা প্লাস দিয়ে দিবেন।
তো দেখেন এটা হচ্ছে দীর্ঘিকার, প্রথম দীর্ঘিকার। এরকমভাবে আপনি দীর্ঘিকারের এই জায়গায়ও যদি সংখ্যা চেঞ্জ করেন তাহলে আলাদা আলাদা দীর্ঘিকার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি অন্য একটা দীর্ঘিকার ব্যবহার করে দেখাচ্ছি 4 নাম্বারটা। তো দেখেন এটা হচ্ছে 4 নাম্বার দীর্ঘিকার। এভাবে আপনি সংখ্যা চেঞ্জ করে দীর্ঘিকারগুলো ডিজাইন করবেন। এখন আমি দেখাবো এ কারের ডিজাইন আপনি কিভাবে করবেন। তো এ কারের ডিজাইন করার জন্য আমি এ কারের মধ্যে একটা নাম লিখে নিচ্ছি যে এ কার আছে এরকম একটি নাম। তো এখান থেকে আমি মেরি লিখে নিচ্ছি। তো ময়ের মধ্যে দেখেন এ কার রয়েছে। তো এই এ কারটি ডিজাইন করার জন্য আপনার হচ্ছে একটি সংখ্যা ব্যবহার করতে হবে এবং একটি চিহ্ন ব্যবহার করতে হবে। কীভাবে করবেন সেই প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যে জায়গায় এ কার বসাবেন সেই জায়গা থেকে এ কারটি কেটে দিবেন, তারপর হচ্ছে স্টার চিহ্ন তুলতে হবে, যে আমরা যে মোবাইলে যে স্টার চিহ্ন তুলি সেরকম স্টার চিহ্ন। তারপর হচ্ছে 1 2 3 4 এরকম সংখ্যা ব্যবহার করতে হবে। তো দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে 1 নাম্বার একার বা একার হচ্ছে এরকমভাবে আপনি সংখ্যা যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনি আলাদা আলাদা একার পেয়ে যাবেন। 2 নাম্বার একার আমি দেখাচ্ছি কীভাবে আপনি ডিজাইন করবেন। তো দেখেন এটা হচ্ছে 2 নাম্বার একার। এরকমভাবে কিন্তু আপনি একার ডিজাইন করতে পারবেন। তো এখন ভিউয়ার্স আমাদের যে ডিজাইনটা ছিল সেটা আমরা কালার এবং ব্যাকগ্রাউন্ডটা কীভাবে দিবেন সেই প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটাকে কালার দেওয়ার জন্য ভিউয়ার্স আপনি কালার অপশন থেকে দিতে পারবেন কিংবা হচ্ছে টেক্সচার অপশন থেকে কিন্তু কালারগুলো দিতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হলো যে টেক্সচার থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালারগুলো ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার ডাউনলোড করা কালারও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে এই ডাউনলোড করা কালারটি ব্যবহার করব। এগুলো ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আপনি অ্যাডজাস্ট করে কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন, অর্থাৎ কালারের যে আপনার রিসাইজ আছে সেটা করে নিতে পারবেন। এখন হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড এড করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে ফ্রম গ্যালারি এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেক প্রিমিয়াম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা ডাউনলোড করতে হবে। ডেসক্রিপশন বক্সে দেখবেন যে গুগল ড্রাইভের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ট্যাপ করে এই পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। আর ভিউয়ার্স বারবার বলতেছি আজকের এই ফন্টটি জেতার জন্য কিন্তু ভিউয়ার্স আপনার গিভওয়েতে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং হচ্ছে আপনার এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করতে হবে, অর্থাৎ ভিডিওতে সর্বমোট 6টি পাসওয়ার্ড থাকবে সেগুলো কালেক্ট করতে হবে। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য ভিউয়ার্স আমি শেয়ার্ড অপশন থেকে এইভাবে অপশনগুলো চেঞ্জ করে এটাকে 3D ডিজাইন দিয়ে দিলাম। তো দেখেন এখন কিন্তু অনেক প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেছে। তো এটাকে শেয়ার করার জন্য আপনার শেয়ার অপশানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আপনার রেজুলেশনটা বাড়িয়ে নেবেন, যেহেতু এটা লো রেজুলেশনে রয়েছে এই জন্য আলট্রা করে সেভ টু গ্যালারি। এখন আমি দেখাবো ভিউয়ার্স কীভাবে আপনি ফন্ট ডাউনলোড করবেন এবং পিক্সেল লেভে সেটা অ্যাড করবেন। তো পিক্সেল লেভে ফন্ট অ্যাড করার জন্য ভিউয়ার্স আপনার যে কোনো একটা ফন্ট ডাউনলোড করতে হবে। যেমন হচ্ছে আমি যে ফন্টটি আপনাদের দিব সেটা ডাউনলোড করার পর কিন্তু ডাউনলোড ফোল্ডারে থাকবে এবং আমি একটি ফন্ট ব্রাউজার থেকে ডাউনলোড করে দেখাচ্ছি আপনি কীভাবে অ্যাড করবেন। তো ব্রাউজারে গিয়ে লিখবেন যে বাংলা ফন্ট ডাউনলোড, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবেন। তো আমি লিপি করে একটা ফন্ট ডাউনলোড করে দেখাচ্ছি আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে সেটা পিক্সেল লেভে সেট আপ করবেন। পিক্সেল লেভে ফন্ট নিয়ে কিন্তু অনেকেরই অনেক সমস্যা আছে। তো যে কোনো ফন্টই হোক, ইংলিশ এবং বাংলা যে কোনো ফন্টই কিন্তু আপনার পিক্সেল লেভে একই প্রসেসে অ্যাড করতে হয়। তো এই যে দেখেন একটা ফন্ট, অনেক সুন্দর একটা ফন্ট, শহীদ তাহমিদ তামিম। তো এই ফোনটা ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এরকম আসবে। এরকম আসার পর নিচের দিকে স্ক্রল করে যাবেন, তারপর হচ্ছে এই যে আপনি চাইলে এখানে অনুদান দিতে পারবেন। তো আমি ইন্টারেস্টেড না, আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি কীভাবে আপনি ফোনটা ডাউনলোড করবেন। তারপর এখানে টিক মার্ক দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করে দেবেন, তো আপনার ফোনটি ডাউনলোড হয়ে যাবে। ফোনটি ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে কেটে দেওয়ার পর আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যেতে হবে। এখান থেকে হচ্ছে আপনার ফোন মেমোরিতে যাওয়ার পর আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। আপনি যেই ফন্টটি ডাউনলোড করছেন সেটা সবার উপরে আনার জন্য এরকমভাবে শর্ট বাই থেকে মডিফাইড নিউজড ফার্স্ট। তো দেখেন এটা ফোল্ডারগুলোর নিচে এবং ফাইলটা কিন্তু সবার উপরে আছে। এটাতে একবার ট্যাপ করলে আপনার এক্সট্রেক অপশন আসবে, এক্সট্রেক করলে আপনার একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, সেটাও সবার উপরে চলে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু ফোল্ডারটা তৈরি হয়ে গেছে এবং ইউনিকোডের ভিতরে আপনার দুইটা ফন্ট থাকবে, একটা হচ্ছে ইতালিক ভার্সন আরেকটা হচ্ছে নর্মাল ভার্সন। তো এটা এখন পিক্সেল লেভে অ্যাড করার জন্য আপনার পিক্সেল লেভ ফোল্ডারটির ভিতরে চলে যাবেন, সরি ভিউয়ার্স পিক্সেল লেভ অ্যাপসের ভিতরে যাওয়ার পর এখানে আপনার হচ্ছে ফন্টে চলে যাবেন। তো দেখেন এই যে ফন্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে মাই ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে আসার পর এই যে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। এখান থেকে হচ্ছে এখন 3 লাইনে ক্লিক করবেন। তো 3 লাইনে ক্লিক করার পর অনেকেই হচ্ছে এই যে শর্টকাটের ডাউনলোড ফোল্ডারটিতে ক্লিক করে, কখনোই ভুলেও এই ডাউনলোড ফোল্ডারটিতে ক্লিক করবেন না। আপনার ইন্টারনাল স্টোরেজ প্রথমে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ডাউনলোড ফোল্ডার খুঁজে বের করবেন। ডাউনলোড ফোল্ডার যদি আপনি আগে ক্লিক করেন তাহলে কিন্তু জীবনেও পিক্সেল লেভে ফন্ট অ্যাড হবে না। এই জন্যই কিন্তু ভিউয়ার্স আমি বলছি যে প্রথমে আপনারা ইন্টারনাল স্টোরেজ খুঁজে বের করবেন, তারপর হচ্ছে ডাউনলোড ফোল্ডার, তারপর হচ্ছে আপনার ফন্টের যে ফোল্ডার থাকবে সেটা, তারপরে এখান থেকে আপনার যে ফন্টটি পছন্দ হবে সেই ফন্টটি অ্যাড করে নেবেন। আমি সাধারণ ভার্সনেরটা অ্যাড করে নিচ্ছি, ইতালিক ভার্সনেরটা আমার প্রয়োজন নেই। তো এটা অ্যাড করার পর আমি দেখাচ্ছি এটার ডিজাইন কেমন। তো এই যে দেখেন এটা হচ্ছে ফন্ট। আপনি যদি থাম্বনেল ডিজাইন করতে চান তাহলে এই ফন্টটি ব্যবহার করতে পারেন, অনেক সুন্দর একটি ফন্ট। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।